নমস্কার বন্ধুরা, আমি গণেশ আর আপনারা দেখছেন আমার চ্যানেল গণেশ রাইডিং ব্লগ। আর আজকে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা এসেছি, তো সেইটা নিয়েই আজকের ভিডিও। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? স্বাগতম আমার আজকের নতুন ট্রাভেল ব্লগে। আজকে আপনাদের নিয়ে বেরিয়ে পড়লাম এক সুন্দর ধর্মীয় স্থানে। হ্যাঁ, আজকের গন্তব্য হুগলির ব্রহ্মদত্ত ধামে। তাহলে দেরি না করে চলুন ঘুরে আসি। বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার রাস্তা পার করে আমরা আমাদের গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল ব্রহ্মদত্ত ধামের কাছে। এতটা রাস্তা অতিক্রম করার পরে অবশেষে আমরা আমাদের যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন অর্থাৎ ব্রহ্মদত্ত ধামের যে মন্দির, সেই মন্দিরে আমরা প্রবেশ করেছি। আর এটাই সেই রাস্তা, মেন রোড থেকে এই রাস্তায় ব্রহ্মদত্ত ধামে ঢুকছে। লাল মাটির রাস্তা আর দুদিকে বড় বড় গাছ, সুন্দরভাবে সাজানো এই ব্রহ্মদত্ত ধামের রোডটি। আর দুদিকে ধান ক্ষেত, গ্রাম্য যে একটা পরিবেশ, তোমরা আসলে পুরো একদম ভালোভাবে অনুভব করতে পারবে যে তোমরা একটা সবুজ গ্রামের মধ্যে ঢুকে পড়েছো। মন্দিরে ঢোকার সময় ঠিক ডান দিকে এরকম অনেক স্টল পাওয়া যায়, যেগুলো একটু বেলা করে খুলে থাকে। বন্ধুরা, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের চোখে পড়ে গেছে ব্রহ্মদত্ত ধামের মন্দিরের গেট। তো চলো আস্তে আস্তে করে যাই গেটের দিকে, আর তোমাদেরকে পুরো মন্দিরটা আজকে এক্সপ্লোর করে মন্দিরটা পুরো ঘুরে ঘুরে দেখাবো। মন্দিরের খুঁটিনাটি সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের কাছে। আর তার মাঝে একবার দেখে নিলাম যে মন্দিরটা ওপর থেকে কিরকম দেখতে লাগে। এই মন্দিরে দুটো গেট আছে, আর এই গেটটা হচ্ছে 1 নম্বর গেট। আর বাঁ দিকে রয়েছে জুতো রাখার জায়গা, আর ডান দিকে এরকম স্যাটার করা আছে, জানি না কি আছে। আর মন্দিরের সামনেটা খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো গোছানো আছে, দেখলে ভালোই লাগবে। চলো বন্ধুরা, তোমাদেরকে এবারে মন্দিরের 2য় নম্বর গেটে নিয়ে যাই, আর 2য় নম্বর গেটে কি হচ্ছে সেসব তোমাদেরকে দেখাবো। চলো, এই রাস্তা ধরে সোজা আমাকে যেতে হবে মন্দিরের 2য় নম্বর গেটে। আমি ওই কর্নার থেকে হেঁটে হেঁটে আপাতত এখানে আসলাম। এখানে আসার পরে এইখানে লেখা আছে 2য় নম্বর গেট। আর গেটের সামনে অলরেডি লেখাই আছে যে এখানে কোনো রকম প্রবেশ করা যাবে না। এখানে শুধুমাত্র যারা এখানে ভোগদানের সঙ্গে যুক্ত তারাই এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা কিছুটা ভেতরে গিয়ে দেখি এখানে কিরকম ব্যবস্থা। বন্ধুরা, এটা হচ্ছে যেটা শোনা গেল, এইখান থেকে ভোগ প্রসাদ দেওয়া হয়, আর এখানেই ভক্তরা এসে ভোগ প্রসাদ গ্রহণ করে। অনেক বড় হলটা দেখেই মনে হচ্ছে যে এখানে একসাথে প্রায় 5,000 লোক বসে খেতে পারবে। প্রত্যেক বৃহস্পতিবার দিনকে এই মন্দিরে ভোগ প্রসাদ রান্না হয়, আর সেই রান্নার প্রস্তুতি এখন চলছে। আর এখানে এই ঠাকুর এখন এই কড়াগুলো সব ধুয়ে পরিষ্কার করছে। আর আজকে প্রায় 700 থেকে 800 লোক এখানে প্রত্যেক বৃহস্পতিবার খেয়ে থাকে, যেটা এখান থেকে জানতে পারলাম। আর সপ্তাহে একটা দিনই এখানে ভোগ প্রসাদ রান্না হয়। তো চলো বন্ধুরা, কিছুটা ঘুরে তোমাদেরকে দেখাই রান্নাঘরটা। আপনি এখানকার ঠাকুর? আপনার নাম? অসীম মণ্ডল। আপনি এখানে কদিন ধরে এরকম? আমি এখানে বছর খানেক ধরে এখানে রান্না করছেন?
উনি মঙ্গল সিং। তো আপনাদেরকে আমি এতক্ষণ দেখালাম এখানকার যে রান্নাঘর আছে, রান্নাঘর। চলো এবার মূল মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে মন্দিরের কিছু জিনিস দেখাই। এখানে সাপ দেখা গেল বন্ধুরা, দেখো এই যেহেতু জঙ্গল এলাকা, এখানে একটা সাপও দেখতে পাওয়া গেল। এটা একটা বিষধর। মন্দিরের চারিদিকটা খুবই সুন্দর আর খুব নিরিবিলি পরিবেশ। তোমরা এখানে আসলে হয়তো আশা করছি ভালোই লাগবে, কারণ মন্দিরটা খুব সুন্দর আর খুব বড় ধরনের মন্দির, যেখানে তুমি এসে কিছুক্ষণ যদি বসো তোমার মনের মধ্যে একটা শান্তি চলে আসবে। আমরা তো নানান জায়গায় এদিক সেদিক নানান জায়গায় ঘুরি, কিন্তু মাঝে মাঝে এইসব মন্দিরে আসাও দরকার মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এদিক ওদিক ঘোরার সাথে সাথেই এই সমস্ত মন্দিরগুলো ভিজিট করবে, তাতে মনের মধ্যে একটা শান্তি তোমরা পাবে। ফাইনালি বন্ধুরা, আমরা ব্রহ্মদত্ত ধামে চলে এসেছি। আর এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে আমার অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল আসার। তো আলটিমেটলি আমি এই ধামে আসতে পেরেছি, এটাই আমার পরম সৌভাগ্য। তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা খুব সুন্দরভাবে ঘুরে দেখাই। 1 নম্বর এই যে গেট আছে, এই গেট থেকে ঢুকেই এই যে সামনে দেখা যাচ্ছে মেন গর্ভগৃহ। আর চলো বন্ধুরা, এই সামনে তোমাদের মেন গর্ভগৃহের ভেতরে ঢুকে দেখাবো। 1 নম্বর গেট থেকে ঢুকলেই সামনে এরকম দুটো বাতি স্ট্যান্ড আছে দুদিকে, আর এগুলো রাত্রির বেলায় সুন্দরভাবে জ্বালানো হয়। 1 নম্বর গেট থেকে ঢুকেই এরকম বেশ সিঁড়ি করা আছে অনেকটা উঁচুতেই মেন গর্ভগৃহ। আর চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাই এই গর্ভগৃহের ভেতরটা কি আছে আর কেমন দেখতেই বা লাগে। বেশ অনেকটাই সিঁড়ি রয়েছে, আমি সিঁড়ি ভেঙে উপর দিকে উঠলাম। আর উপরে ওঠার পরে যেটা আমার চোখে পড়লো, সুন্দর একটা কাঠের গেট ডিজাইন করা। আর এই সুন্দর কাঠের যে গেট আছে, এই গেট থেকে ভেতর দিকে মানে প্রবেশ করার সাথে সাথেই আমি উপরে দেখতে পেলাম, উপরে খুব সুন্দর ছাতার আকারে একখানা বেশ ডিজাইন করা আছে। আর ঠিক তার তলাতেই একখানা বেদি করা আছে, যে বেদির উপরে 4টে কুকুরের সাথে আমাদের নন্দী মহারাজ বিরাজমান। আর মন্দিরটা বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা রয়েছে। আর চলো একটুখানি আমরা এগিয়ে দেখবো। আর তার আগে একবার দেখে নাও, এখানে নন্দী মহারাজ আর ওনার যে 4জন সাঙ্গপাঙ্গ রয়েছে, 4খানা অর্থাৎ কুকুর বললে খারাপ শোনায়, এদেরকে নিয়ে পুরো মন্দিরের সামনে গর্ভগৃহের দিকে তাকানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। আর খুব সুন্দর বিউটি একটা লুকের মধ্যে রয়েছে। আর সোজা দেখা যাচ্ছে মন্দির। আর এই মন্দির ভেতর দিকে একটুখানি চলো দেখা যাক মন্দিরের ভেতর দিকে আর কি দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আর এই বৃহস্পতিবার এই মন্দিরে পুজো পাঠ চলে, আর দূর দূর থেকে এখানে ভক্তরা সবাই আসে। আর এমনকি এই বৃহস্পতিবার দিনই এখানে যে ভক্তরা আসে তাদের ভোগ প্রসাদের ব্যবস্থাও করা হয়। আর আমি এখন ঠিক চলে এসেছি মন্দিরের একদম গর্ভগৃহের সামনে। আর আমার সামনে যে মেন বিগ্রহ দেখা যাচ্ছে, এটাই সেই দত্তাত্রেয়ের মূর্তি। আর এই মূর্তির বিশেষত্ব হচ্ছে যে এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জনকে নিয়েই এই মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে আর নতুন নামকরণ করা হয়েছে। আর এখানে শুধু এটাই নয়, এখানে শিবের আরাধনা করার জন্য মন্দির রয়েছে, এখানে কপিল মুনির মূর্তি রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ কুবের মহারাজ, যার এখানে ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন চলছে। আর এইরকম ভাবেই সমস্ত কিছু সাজানো গোছানো এই মন্দিরের ভেতরটা। আর এখানে আসলে সত্যি তুমি যদি মনে করো যে এখানে বসে কিছু টাইম তুমি প্রার্থনা করবে শান্তিপূর্বক ভাবে,
তো আশা করছি এটা খুবই সুন্দর একখানা জায়গা বন্ধুরা। একটা নতুন জায়গার সন্ধান তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর চলো মন্দিরের বাইরে থেকে কিছু তোমাদেরকে এবার দেখাবো। মন্দির থেকে বাইরে বেরোলেই এরকম ঠিক তোমার চোখের সামনে দূর দূর অবধি মন্দিরের বাউন্ডারিটা তুমি দেখতে পাবে। বন্ধুরা, তোমরা যারা ভিড় পছন্দ করো না তাদের জন্য বলবো এটা একটা আদর্শ মন্দির। আর এখানে ফ্যামিলি নিয়ে এসে সত্যি একটা সুন্দর টাইম এক্সপ্লোর করা যায়। আর তোমরা যদি কেউ এই মন্দিরে আসো, আমি বলবো তোমরা বৃহস্পতিবার দিনই আসবে, কারণ বৃহস্পতিবার দিনে এখানে কিছু জিনিস দেখতে পাওয়া যায়, সেটা অন্যান্য দিনগুলোতে দেখতে পাওয়া যায় না। তো চলো তোমাদেরকে মন্দিরের চারিদিকটা একটুখানি ঘুরিয়ে দেখাই। মন্দিরটা কত সুন্দর দেখতে লাগে। আর এইখানে এটা আছে, এখানে শিবের আরাধনা করা হয়। তো চলো আমি এখন আস্তে আস্তে বাইরের দিকে বেরোবো, আর তোমাদেরকে এই পিলার গুলো দেখাচ্ছি, খুব সুন্দর। আর এই সামনের গেট। আর এই যে বলেছিলাম, মন্দির থেকে ঢোকার মুখেই এরকম দুটো বাতি স্ট্যান্ড আছে। আর এই বাতিগুলো রাত্রির বেলায় জ্বালানো হয়। আর এরকম লম্বা সিঁড়ি। আর চলো সিঁড়ি থেকে নেমে এবারে মোটামুটি বাড়ির দিকে যাওয়ার পালা হয়ে গেছে, কারণ পুরো মন্দিরটা আমি ঘুরলাম, তোমাদেরকে দেখালাম। হুগলির এই বনমালী পাড়ার যে ব্রহ্মদত্ত ধামের মন্দিরটা, এটা আরম্ভ হয়েছিল 2015 সালে। এই মন্দিরের সর্বপ্রথম কাজ স্টার্ট হয়। আর এখন 2026 সাল, এখনো এর কাজ চলছে। আর এই মন্দিরটার পেছনে শ্রী নারায়ণ মহারাজের শিষ্যদের বিশেষ উদ্যোগে এই মন্দিরটা নির্মাণ হচ্ছে। আর এই মন্দিরে অনেকগুলো পার্টও আছে। এই পার্টগুলো এক এক করে আমি সব ঘুরে দেখেছি। তো চলো আর দেরি না করে এবার বাড়ি ফেরার পালা। তো আমি পুরো মন্দিরটা এক্সপ্লোর করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন বাইরের দিকে আমি বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার একটা নতুন জায়গায় তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর মন্দির থেকে বেরিয়েই বলেছিলাম এখানে জুতো রাখার জায়গা। তো আমি যেহেতু সিঙ্গেল ছিলাম তাই আমার জুতো আমি বাইরেই খুলে রেখে গেছিলাম। তো চলো, দূরে আমার ওই পক্ষীরাজ দাঁড়িয়ে আছে। তো এখন আমি আমার পক্ষীরাজকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়বো। তো আগামী পর্বে আবার গণেশ রাইডিং ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, আবার একটা নতুন জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, নমস্কার।